আমাদের জয় জগন্নাথ ইউটিউব কমিউনিটিতে আপনাকে স্বাগত। আমরা এখন ঈশোপনিষদের নবম থেকে একাদশ শ্লোক পর্যন্ত পাঠ করব এবং বাংলায় তার অর্থ বোঝার চেষ্টা করব। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। পাঠ। অন্ধং তমঃপ্রবিশন্তি যে অবিদ্যাম উপাসতে ততো ভূয় শিবতি তব যো বিদ্যায়াং রতঃ। উন্নত ইব আহুর্বিদ্যয়া অন্নত আহুর অবিদ্যয়া ইতি সুষুমা ধীরালাং ইয়ে নঃ তদ্বিচক্ষিরে। বিদ্যাং চ অবিদ্যাং চ ইয়া তদ্বিদ উভয়ং সহ। অবিদ্যয়া মৃত্যুং তীতা বিদ্যয়া অমৃতম অশ্নুতে। ওম ভদ্রং কর্ণেভিः শৃণুয়ামদেবা ভদ্রং পশ্চিমবক্ষভিर्यजत्रः स्थिरैरङ्गैः स्तुष्टुवांशतनूर्भिः वैश्यम देवहितं जलाय। ॐ शान्ति शान्ति शान्ति। আমরা ঈশোপনিষদ থেকে যে তিনটি শ্লোক পাঠ করলাম, ঈশোপনিষদের নবম থেকে একাদশ শ্লোক, এখানে বিদ্যা আর অবিদ্যা সম্পর্কে বলা হচ্ছে। যারা অবিদ্যা অর্থাৎ এই কর্মময় জগতে কর্মের অনুষ্ঠান করার জন্য যে বিদ্যা চর্চা করে সেটা হচ্ছে অবিদ্যা। আর যারা এই জগৎকে দেবতা জ্ঞানে, দেব আরাধনার জন্য, দেব চর্চার জন্য যে বিদ্যা চর্চা করে তাকে বিদ্যা বলা হচ্ছে। কিন্তু শ্রুতি বলছে আপনি যদি কর্ম বিষয়ক বিদ্যা চর্চা করেন তাহলে অন্ধকারে প্রবেশ করছেন। আপনি যদি শুধু দেবতা বিষয়ক বিদ্যার চর্চা করেন তাহলে আরও অন্ধকারে পতিত হচ্ছেন। আগেকার মুনি ঋষি, ধীর ব্যক্তি যারা, তাদের কাছ থেকে শিষ্য পরম্পরায় আমরা শুনে আসছি বিদ্যা আর অবিদ্যা দুটো একে অপরের থেকে অনেক আলাদা। বিদ্যা চর্চা অর্থাৎ এই প্রকৃতিতে এসে প্রকৃতি থেকে পাওয়া জিনিসপত্র নিয়ে আমাদের নিজেদের অনুকূলে তাকে কাজে লাগাতে যে বিদ্যার আমরা চর্চা করি সেটা হচ্ছে সাধারণ বিদ্যা, ওটাকে অবিদ্যা বলছে শ্রুতি। আর অনেক মানুষ আছেন তারা প্রকৃতির দিকে অত লক্ষ্য না দিয়ে ঈশ্বর জ্ঞানের জগতে চর্চা করে, সেটাকেও শ্রুতি ভালো চোখে নিচ্ছে না। শ্রুতি বলছে দুটোই বুঝতে হবে। পৃথিবীতে মানুষ হিসাবে
দুটো বিদ্যা চর্চার মধ্যে দিয়েই মানুষকে এগোতে হবে। একটা ত্যাগ করে, অর্থাৎ সংসার ত্যাগ করে সন্ন্যাস হবে না, সংসার নিয়েই সন্ন্যাস। বিদ্যা আর অবিদ্যা এই দুটো বিষয়ের সমান্তরালভাবে যিনি চর্চা করেন, তিনি এই সাধারণ অবিদ্যার মাধ্যমে এই স্থূল প্রাকৃত জগতেও ভালো থাকবেন, আর ঈশ্বর তত্ত্ব অর্থাৎ প্রকৃত বিদ্যা চর্চার দ্বারা তিনি এই দেহত্যাগের পর অমৃত উপভোগ করবেন। অর্থাৎ এই মহাবিশ্বে কোথাও একটা জায়গায় আমাদের অবস্থান ছিল, এখন এখানে আছে, আবার সেখানে আমরা ফিরে যাব। সেই ফিরে যাওয়াটা যেন অমৃত লোকে সুন্দর স্থানে ফিরে যাওয়া হয়। শুধু আমাদের এখানে উপনিষদের এই 9ম থেকে 11 শ্লোকের মাধ্যমে এই কটি কথা বলার চেষ্টা করছি। ধন্যবাদ।